নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি কিভাবে বাড়িতে খাসির মাংস রান্না করি আজকে সেটাকেই আপনাদেরকে দেখাচ্ছি। এখানে 1.5 কেজি মতো খাসির মাংস আছে। সেটাকে একটু টক দই মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিই। এবার তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর সামান্য একটু চিনি এরকম করে ফোড়ন দিয়ে দিই। তার মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো কুচানোর সময় একটা আস্ত পেঁয়াজ থেকে গেছে, তেলের মধ্যে পড়ে গেল। যাক, সেটাকে আবার পরে দিয়ে দিয়েছি, ভাজা হয়ে যাবে ওর মধ্যে। এবার এখানে নিয়ে নিয়েছি একটা মাঝারি ধরনের টমেটো, সেটাকে পেস্ট করে নিয়ে 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়েছি। এই যে পেঁয়াজগুলো খুব সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওই টমেটো পেস্টটা দিয়ে দেব। তেলের মধ্যে যে চিনিটুকু দিয়েছি ওটা কিন্তু রান্নার খুব সুন্দর একটা রং চলে আসে আর স্বাদের মাত্রাও কিন্তু একটু বাড়িয়ে দেয়। এই যে টমেটো পেস্টটা দিয়ে একটু আস্তে আস্তে নাড়তে থাকবো যতক্ষণ না একটু তেল ছেড়ে আসছে। এই যে মশলাটা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব রসুন বাটা। এখানে কিন্তু আমি একটু রসুন বেশি ব্যবহার করেছি। বড় টেবিল চামচের 3 টেবিল চামচ এখানে রসুন আছে। আর দিয়েছি 1.5 চামচ মতো আদা বাটা। আর দিয়ে দিলাম ধনে জিরে বাটা। এই মশলাগুলো কিন্তু সম্পূর্ণ শিলে বেটেছি আমি। এইবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কার পরিমাণটাও কিন্তু একটু বেশি দিয়েছি। এটাতে কিন্তু আমি গুঁড়ো লঙ্কা কিন্তু কিছু ব্যবহার করিনি। ওই কাঁচা লঙ্কায় বাটা দেওয়া আছে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া আছে আর এই যে আস্ত শুকনো লঙ্কা। এইবার দিয়ে দিলাম একটু হলুদ। মশলাটা কিন্তু একটু কম আঁচেই কষে নিতে হবে। মাংস রান্নার সময় কিন্তু আগুনটা একটু কম করে দিয়েই রান্না করাই ভালো, তাতে মশলা কষাটাও খুব ভালো হয়, আবার কিন্তু এদিকে কড়াতে লেগেও যায় না। এবার মাংসগুলোকে দিয়ে দিলাম, একটু নাড়তে থাকলাম আস্তে আস্তে। যাচ্ছিল একটু কড়াটা একটু উল্টে, যাই হোক সাঁড়াশি দিয়ে আবার ধরে নিলাম। এই যে মাংসটা এরকম সুন্দর করে মশলাকে মাখিয়ে আস্তে আস্তে কষতে হবে। এই যে বেশ খানিকটা কষানো হয়ে গেছে। মাংসটা কিন্তু আমি লাস্টে হাঁড়িতে করব, মানে জল দিয়ে হাঁড়ির মধ্যেই ফোটাবো। এবার মাংসতে দিয়ে দেব একটু নুন। আমি আগে নুন ব্যবহার করিনি, আর আমার প্রত্যেক রান্নায় কিন্তু আমি পিঙ্ক নুন ব্যবহার করি। এটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এবার ওই হাঁড়িটার মধ্যে গরম জল করে নিয়ে দিয়ে দিলাম কষানো মাংসটা। মাংসের মধ্যে যে আলুগুলো আমি দিয়েছি এগুলো কিন্তু ভাজিনি, আমি আলুগুলো কাঁচাই দিয়ে দিয়েছি। আর মাংসের মধ্যে আলু তো বাঙালির চাই, না দিলে একটু ভালো লাগবে না খেতে। মানে মাংস হলে মাংসের আলু আর ঝোলটা হলেই যেন ভাতটা খাওয়া হয়ে যায় অনেকটা। এবার স্বাদ মতো আরও একটু নুন দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে দেব। বেশ খানিকটা সময় ধরে হতে থাকবে। তার মধ্যে দেখিয়ে দিই আমার বাড়িতে কি কি ফুল গাছ আছে। চলুন, এই যে এইরকম সব সুন্দর সুন্দর ফুল গাছ আছে। আরও কিছু ফুল গাছ আছে যেগুলো শীতের দিকে ফোটে। অনেক বড় একটা রানী কালারের কাঞ্চন ফুল গাছ আছে। এই যে একটা বাহারি গাছ, খুব সুন্দর দেখতে। এই আরও একটা ফুল গাছ,
এটা হচ্ছে বুদ্ধজয়ী। এই যে এই ফুলগুলো খুব সুন্দর দেখতে, পিঙ্ক কালারের জবা। এই যে এই একটা ফুল গাছ, এই ফুল গাছ আরও একটা আছে, সেটা হচ্ছে সাদা। এবার চলে এলাম মাংসর দিকে। এই যে মাংসটা প্রায় আমার হয়েই এসেছে। এবার কিন্তু একটু দিয়ে দেবো, বাজারে নানান রকম মশলা পাওয়া যায়, মাংসের মশলা, সেই মশলা আমি এখানে একটু ব্যবহার করেছি। হাঁড়িতে এই জন্যই আমি রান্না করেছি, মাংসটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয় হাঁড়ির মধ্যে দিয়ে রান্না করলে। এই যে মশলাটা আমি এবার একটু দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুটা সময় ধরে এটাকে ফুটতে দেবো। মাংসটাতে কিন্তু আমি খুব একটা বেশি জল দিইনি। এই যে আরও কিছুটা সময় একটু মাংসটা হবে। মাংসটা কিন্তু আমার একদম রান্নার শেষের দিকে। এই যে দেখুন মাংসটা প্রায় হয়ে এসেছে। এবার দিয়ে দেব সামান্য একটু ঘি, মানে 1 টেবিল চামচ মতো ঘি দিয়েছি, আর বাটা গরম মশলা। মাংসটা কিন্তু আমার হয়ে গেছে। গ্যাসটা এবার বন্ধ করে দেব। চলুন এবার দুপুরের পরিবেশনটা করে ফেলি। সুন্দর করে ভাতের সঙ্গে খাসির মাংসের ঝোল দিয়ে দুপুরের খাওয়াটা হয়ে যাবে। এই দেখুন মাংসগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই যে পুরোটাই একদম রেডি, দিয়ে দিলাম ভাতের সঙ্গে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।